তিনি প্রশ্ন করেছেন, মাঝে, মাঝে আমার ইবাদতের অহংকার চলে আসে। যেমন মনে হয় যে অন্যরা তো এই ইবাদত করছে না, আমি তো করছি, আমি তাদের চেয়ে বড়। এরকম ইবাদতে অহংকার আমি মনে থেকে চাই না। এরকম হলে কি করব? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন এবং মানে সবসময় ভাববেন এটা যে আজকে আপনি সৎ পথে আছেন। একসময় তো আপনিও ছিলেন না হয়তোবা। এখন হয়তো আছেন। তারাও নেই, তারাও একসময় চলে আসতে পারে এবং আপনার থেকে ভালো হতে পারে। এই বিশ্বাসটা রাখতে হবে আপনাকে। অথবা আপনি এখন আছেন, হতে পারে শয়তানের চক্রান্তে আপনি খারাপ কাজে চলে যেতে পারেন, ওরা হয়তো ভালো হয়ে যেতে পারে। সুতরাং শেষ পরিণতি কার ভালো হবে সেটা তো আমরা জানি না। অতএব এই চিন্তা করে অহংকারটা নিয়ে আসবেন না এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে কে পার হয়ে যাবে খুব সহজে? হতে পারে তারা মৃত্যুর আগে তওবা করে সহজে পার হয়ে যাচ্ছে আর আপনি পার হতে পারছেন না। সুতরাং এই ধরনের অহংকার নিয়ে আসা যাবে না যে আমি মানে বিশাল কিছু হয়ে গেছি। হ্যাঁ, আপনি অবশ্যই তৃপ্তি পাবেন ইবাদত করে, সেটা আলাদা জিনিস। বাট এই ধরনের বিষয় নিয়ে আসবেন না। কেন আপনি অহংকার করবেন? আপনি কি আপনার এই আমল দিয়ে আল্লাহর কাছে পার হতে পারবেন? আল্লাহর রহমত ছাড়া কেউ পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এটা। আল্লাহর রহমত ছাড়া কেউ পারবে না। সুতরাং আমলের মাধ্যমে শুধু কেন বড় মনে হবে? আর হতে পারে যে আপনার বিচ্যুতি ঘটতে পারে অথবা তারা সহজভাবে হতে পারে মৃত্যুর আগে তওবা করে আপনার থেকে বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে। এজন্য এক্ষেত্রে অহংকারের মানে সুযোগ নেই। জি। জি, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। শায়েখ আমাদের